দিনটিতেও আমিও জন্মগ্রহণ করছি। তো আমার ছেলেও এই দিনেই, এই সময়ে, যে সময় আমি ঠিক জন্মগ্রহণ করছি ঠিক সেই সময়ে আমার ছেলেও জন্মগ্রহণ করছে। আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগতেছে। আজকে দিনটা যদিও অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাঙালির জন্য, সেই হিসাবে অবশ্যই অনেক হ্যাপি আমরা। তাছাড়া আজকে সোমবার দিনটাও খুব একটি ভালো দিন। এই দিনটিতেও আমিও জন্মগ্রহণ করছি। তো আমার ছেলেও এই দিনেই, এই সময়ে, যে সময় আমি ঠিক জন্মগ্রহণ করছি ঠিক সেই সময়ে আমার ছেলেও জন্মগ্রহণ করছে। এটা আরেকটা বড় প্রাপ্তি আমার জীবনের। খুব সব মিলিয়ে অনেক অনেক হ্যাপি আমরা। এই ধরনের আসলে আমরা কখনোই আগে থেকে আমাদের কোনো আমাদের ছিল না যে নববর্ষ দিনে আসবে। আমাদের যদিও ডেট ছিল অনেক পরে, হঠাৎ করে মানে মানে খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেছে। আমরাও খুব ছিলাম না, প্রিপারেশনে আমাদের খুব একটা ছিল না। হ্যাঁ, আমার ওয়াইফ থাকে সাভারে। তো ওখান থেকে রাত্রিবেলায় হঠাৎ করেই তার সমস্যা হয়। সে রাত্রিবেলায় মাইক্রোযোগে প্রায় 1:15টার সময় হাসপাতালে পৌঁছান। তারপরে এখানে এসে আলট্রাসাউন্ড করেন। আলট্রাসাউন্ড করার পর যে রিপোর্ট, সেখানে ডাক্তার দেখলে ডাক্তার বলে যে সিএস করার জন্য আর কি, তারা পরামর্শ দেয়। তো আমরা প্রিপারেশন নিই সেটা করার জন্য, এবং ঠিক 4টার সময় ওটিতে প্রবেশ করেন এবং 5টায় ঠিক বের করেন। আর যেহেতু আমার ওয়াইফ এই মেডিকেলেরই একজন স্টুডেন্ট ছিলেন, সে একজন চিকিৎসক, সেই হিসাবে এই হাসপাতালে তার করার আগে থেকেই খুব ইচ্ছে ছিল যে আমার হাসপাতালে আমি যেখানে কাজ করছি, আমি যেখানে পড়াশোনা করেছি, সেখানেই যেন আমার ছেলে জন্মগ্রহণ করে। এটা আগে থেকে একটা তার চাওয়া ছিল। সেই জন্যই আরও বেশি করে সে শুধু সাভার থেকে কষ্ট করে এখানে আসা হয়। আর জন্মের পরে নববর্ষের ডাক্তার নার্স যারা আছেন তারা সবাই আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, এবং তারাও আমাদেরকে খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে ভালো আচরণ, সেবা দান করছে। প্রথম সন্তান আমরা আগে থেকেই আমাদের পরিকল্পনা আছে যে আমাদের সন্তান, তার আগে আমি বলিনি, আমার পেশা হচ্ছে আমি একজন সমবায় প্রতিষ্ঠানে চাকরি করি, একজন চাকরিজীবী, আর আমার ওয়াইফ একজন চিকিৎসক। তো আমাদের সন্তান আমরা দুজনের সিদ্ধান্তে, যেটা আমাদের এই দুই পেশায় তাকে আমরা আনবো না, তাকে অন্য একটি পদ্ধতি আমরা মানুষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে তাকে একদম বড় ধরনের একটি ইসলামী স্কলার হিসেবে আমরা তৈরি করার চেষ্টা করব। আমার প্রেগনেন্সিতে আগে থেকেই ডায়াবেটিসের একটা সমস্যা ছিল। এই কারণে স্বাস্থ্যঝুঁকির একটা রিস্ক তো ছিলই। প্লাস আমার বাচ্চার কিছুটা ডিস্ট্রেস ডেভেলপ করেছিল। ওর গিয়ে লাইকাটা মেকোনিয়াম স্টেইন ছিল। এই কারণে কিছুটা আমরা টেনশনেই ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ সিজার খুব ভালো মতো হয়েছে, এবং প্রসব পরবর্তী কোনো সমস্যা আর হয়নি। মা এবং বাচ্চা আমরা দুজনেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সিজারের পরে তো নরমালি কিছুটা ব্যথা থাকে, সেই ব্যথা তো ছিল। এখন আলহামদুলিল্লাহ ব্যথা কমের দিকে আছে। আসলে যেহেতু আমাদের এই দিনের প্ল্যান ছিল না আগে থেকে ওরকম কোনো কিছুই চিন্তাভাবনা করা নেই। এখন সামনের দিনগুলোতে দেখা যাক, যেহেতু এরকম পহেলা বৈশাখে 14 এপ্রিলে আমার বাচ্চার জন্ম হয়েছে, সামনের বছরগুলোতে সেভাবে প্ল্যান হয়তো বা করতেও পারি। এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর সবচেয়ে বড় কথা, যেটা একেবারে আনএক্সপেক্টেড, আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না। এইজন্য আসলে এই অনুভূতিটাকে ভাষায় প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ আমরা খুবই সারপ্রাইজ যে এরকম একটা দিনে হবে। তো এই আরকি। যেহেতু এটা ১ম বার আমি মা হয়েছি, মা হওয়ার আনন্দটা অনেক বেশি, এবং নববর্ষে এরকম একটা দিন এটা হয়েছে দেখে আমার অনেক বেশি ভালো লাগছে।